গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার মাছ ধরতে যাচ্ছি। আজকের তারিখ হচ্ছে 23/2/2025 রবিবার। আজকে যাচ্ছি রামেশ্বরপুর বেলমুড়ি। পুকুরটা ঠিক আমার জানা নেই, এই পুকুরটা নতুন যাচ্ছি মাছ ধরতে, আগে কোনো দিন যাইনি। দেখা যাক কীরকম কি আজকে মাছ খায়, তোমরা ভিডিওটা দেখতে থাকবে কীরকম কি মাছ খায়। আর এই যে আমার সাথে যাচ্ছে বাবাই, আজকে আমি বাবাই আর আমি, আর হচ্ছে গাড়ি চালাবে যে সে বাহন যাচ্ছে। চলো দেখা যাক। এখন বাড়ির সামনে এই যে সব শুয়ে রয়েছে, এই যে আমাদের রাস্তা। এখন ওই মেন রোডের দিকে যাব, সব ছিপ ব্যাগ গাড়ি আসছে, গাড়িটা ঢুকুক তারপর। আর সমস্ত এই ছিপ ব্যাগ সব বের করা রয়েছে রাস্তায়। আকাশটা এমনিও তো দুদিন ধরে মেঘলা, বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি চলছে। কীরকম কি মাছ খায় আজকে কে জানে, ভগবান জানে। এই সমস্ত ছিপ ব্যাগ রেডি, গাড়ি ঢুকবে, গাড়িতে সব ছিপ ব্যাগ তুলব। তো বন্ধুরা, আজকে কীরকম কি মাছ খায় তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে। আজকে ভিডিও করার সেরকম এই দুজনেই যাচ্ছি। এই যে ওই গাড়ি আসছে আমার। খেজুরে কি হয়েছে? চলে এসছে আরেকজন। আজকে কি হবে? হবে মাছ বড় 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 বড়। মানে ব্যাপারটা বলতে আছে, গম ভেঙে দেবে। খেজুরে কি হয়েছে? সমস্ত বাবাই সেনাবাহিনী এখন ছিপ ব্যাগ ছাতা সব ঢোকাচ্ছে। আজকে কি হবে বলছে, আবার বলছে গম ভেঙে দেবে। কি হবে আজকে? তা চলো বন্ধুরা, রাস্তায় এর দোকানে চাটা খাবো, তারপর যাব। চলো, তারপর পুকুর পাড়ে কিরকম কি রেজাল্ট হয় তোমরা দেখতেই পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে। চলো রাখি, এখন দুগ্গা করে বেরাই। এটা হচ্ছে বন্ধুরা কল্যাণী রোড, এটা কল্যাণী হাইওয়ে। আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি আমাদের রোড কাছাকাছি, কল্যাণী রোড বাড়ির সামনে, সোদপুরের কাছাকাছি চলে আসলাম বন্ধুরা। এই হচ্ছে পুকুর পাড়ে চলে এসেছি। আর এই যে রয়েছে এখন এই যে নন্দু, মানে গামছা টামছা রেডি। কোথায় সিট নন্দু? এইটাই তো। আর এই যে সুনু ভাই তো একদম ছিপ ফেলে বসেই আছে। সুনু ভাই ছিপ ফেলে বসে আছে। এই যে ফটনা দেখা যাচ্ছে তিনটে, ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে। সুনু ভাই হবে তো আজকে? একদম হবে। ঠিক আছে, পুকুরে এসছি। নন্দু এটা কত নম্বর সিট তোদেরটা? আমাদেরটা 11, সোনু একটা 12। কই দেখি, কই বান্টি? এই ছড়া, এই যে বান্টি কত নম্বর সিটে? 14। বান্টি এখন টোপ ফোপ রেডি করছে। লাড্ডু ছিপ ফেলা হয়ে গেছে? না সকাল করে না, এটা ভালো বইবার কাজ করবি নি। হ্যাঁ হয়েছে তো। আচ্ছা কি হবে? আরে বাবা রে, ছিপ পড়ে রয়েছে। এটা হচ্ছে অফিস ঘর পুকুরের। দাদা হয়েছে? ঠিক আছে, চলো আমরা এখন সিটে যাই, তারপর কিরকম কি মাছ খায় তারপর আমরা দেখাবো, ঠিক আছে। চলো বন্ধুরা, আমাদের এই ছিপ পড়ে ফেলেছি, 4টে টোপ পড়া আছে।
ওই 28 নম্বর একটা মনে হয় ছোটো কাতলা মাছ হয়েছে, 30 নম্বরে দুটো কাতলা মাছ হয়েছে, এই একটা ছোট চারা কাতলা হলো। 30 নম্বরে আবার একটা মাছ খেয়েছে। হ্যাঁ 30 নম্বরে আবার একটা মাছ খেয়েছে। মাছগুলো খুব জোর আছে। তুই মাছটা তুলে নে তারপর তো বল। আমাদের এই দ্বিতীয় মাছ, একটা মাছ ওই জালে, এই সেকেন্ড টান হলো। কাসেমদা এদিকে আস, নে মার। হ্যাঁ তোমাদেরটা 26 নম্বর সিটে এখনই এই হয়েছে। দেখাও দাদা একটু যাও। এই দাদাদের 26 নম্বর সিটে। এই দাদাদের হয়েছে 26 নম্বর সিটে। যাক এখন জালটা তুলে দেখে নিলাম। এই দাদারা বসেছে। তো বন্ধুরা সেরকম আহামরি কিন্তু মাছ খাচ্ছে না, ঠিক আছে। এই দুটো একটা সিটে মাছ হয়েছে। এখন প্রায় একটা বাজে, ঠিক আছে। ওই দুটো একটা সিটে মাছ খাওয়া সারা পুকুরে সেটাকে বলে না, ঠিক আছে। কেননা আমারও মাছ হয়নি, এপাশে আরও এদিকেও মাছ হয়নি। আমাদের দুটো, এই যে চন্দন বসে আছে, এই যে দেখে না, লেবু মিন দুটোই বলেছি। বলা আছে লেবু 40 পিস নিয়ে আয় ওখান থেকে। বল কাকা 40 পিস লেবু দাও, আর গন্ধরাজ লেবু আছে নিয়ে আয়। এখনো বসে আছি, দেখা যাক বিকেলে অবধি থাকি লেবু আছে নিয়ে আয়। লেবু মিন কিরকম কি হয়। দুটো মাছ হয়েছে আমার ছোট ছোট, আর এই দাদাদের 26 নম্বরে কটা মাছ হয়েছে দেখি। আর বিকেল অবধি কার কিরকম মাছ হয়েছে আমি দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকবে, তোমরা বুঝবে, তোমাদের আপডেট দেবো। বিকেল অবধি তোমাদের আপডেট দেবো কিরকম কি মাছ হয়েছে, ঠিক আছে। চলো দেখতে থাকো। আছে কি জিজ্ঞেস কর না, 40 পিস 30 একদমই হবে না। পুকুরে বন্ধুরা সেরকম সিট হয়নি। পুকুরে 40টা সিট আছে, তার মধ্যে গোটা 20টার মতো সিট হবে, ঠিক আছে বন্ধুরা। আজকে প্রথম দিন, বিকেল অবধি দেখি কিরকম কি রেজাল্ট হয়, তোমাদের জানাবো। এখন প্রায় একটা বাজে, খুব একটা আহামরি খবর না, ঠিক আছে। তোমরা বিবেচনা করে আসবে, এখানে নাম্বার দেওয়া থাকবে, ফোন করে খোঁজ খবর নিয়ে আশেপাশে তারপরে এসো, ঠিক আছে। চলো বিকাল অবধি দেখি, যদি মাছ খায় তো তোমাদের বলেই দেবো যে হ্যাঁ খাচ্ছে। এখন প্রায় একটা বেজে গেছে, তোমাদের একটা জাল দেখালাম, দেখি আর কার জালে কিরকম কি মাছ আছে তোমাদের দেখাবো। চলো বিকেলবেলা। একটা মাছ খেয়েছে গুরুদাস, হ্যাঁ
সেটা বলবে তো। আমাদের এই যে গুরুদা, এই মাছ গাছে গুরুদা মাছটা বড়। এ গুরুদা, এ গুরুদা মাছটা বড়। গুরুদার একটা মাছ খেয়েছে, দেখা যাক মাছটা কি মাছ নিয়ে আসুক। যেহেতু একদম মুখে পোড়া আছে, কোনো চিন্তা নেই তো। হ্যাঁ গুরুদেব, দুটো বড়শি পোড়া আছে। আচ্ছা কলসা একটা আছে। ঠিক আছে, এই যে কত কার দিকে? এই তো এই তুলছি তো। শিপের মাথা উঁচু কর। গায়ে জোর বেড়ে গেছে এখানে। ছোট 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 ফুলে ঢুকিয়ে দে। এই দাদাদের 21 নম্বর সিট একটা রুই মাছ হয়েছে। দাদাদের জালটা কই দাদা? একটু দেখাবে দাদা? দেখাবে? হ্যাঁ দেখাবো তো, ওই দোকানে তো বন্ধুরা, পুকুরে আজকে বিকেলের শেষে জালগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা 21 নম্বর সিটের জাল, আর এটা হচ্ছে রামেশ্বরপুর নতুন পুকুর। এটা 21 নম্বর সিটে। দাদা একটু উঁচু করো, তোমরাই দেখো কিরকম কি মাছ হয়েছে, আমি বলে দেবো। ঠিক আছে, এই দাদাদের কটা মাছ হয়েছে। এই যে জিন্নাদা বসে আছে। আর চিন্নাদা, জিন্নাদা পুকুর কবে খুলবে দাদা? পুকুর পেলে খবর পেয়ে যাবেন দাদা। ঠিক আছে। আচ্ছা, আমাদের সিটের মাছটা দেখিয়ে দিই। রাজা আসো, একটু মাছটা দেখাও। দেখো, হ্যাঁ এটা আমাদের সিটের মাছ, তোমরা বন্ধুরা দেখে নাও। একটু তুলে নিয়ে আসো। হ্যাঁ এই হলো 3 পিস মাছ। ঠিক আছে বন্ধুরা, দেখো এই পাশের জালটাও একটু উঁচু করে দে রাজা, এই পাশের জালটাও। হ্যাঁ হ্যাঁ, একটু উঁচু করে দেখি দে। এই যে এটাতেও 3 পিস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যা সাইজ আছে। আমাদের ছিল 24, এটা 23 নম্বরে দেখালাম, 24-এর দেখালাম। 25 নম্বর ফাঁকা, হ্যাঁ মিষ্টিগুলো ভালো আছে। 26 নম্বর সিটে। ও দাদা একটু জালটা দেখাবে, এই 26 নম্বর সিটে একটু জালটা একটু দেখি। দেখাও। একটা দড়ি যেটা মোটরসাইকেল আছে, দড়িটা বাঁধা হয়, ওই দড়িটা দিয়ে দেবে। 26 নম্বর সিটে আগেও একবার দেখিয়েছি, আবার দেখে নাও। ঠিক আছে দাদা, এই দাদাদের কটা ভালো মাছ হয়েছে। ঠিক আছে, এটা 26 নম্বর সিট। কোথায় 27 মাছ কই? ও এক জায়গায় রেখেছো, মানে 31-এর আর 27-এর মাছ এক জায়গায়। ঠিক, একটু মাছটা দেখাবে। দাদাদের 29 নম্বর তো না দাদারা? কি 122 উইকেট, 28 ওভার 2 উইকেট। এটা 29 নম্বর সিটের মাছ। এই দাদাদেরও কটা মাছ হয়েছে। আবার এই জল ছিটকাবে, ওই একটু ওদিকে রাখো না, ওই দিকটা রাখো না। হ্যাঁ মুখটা বেঁধে দেবো, ব্যাস। ওদের গায়ে জল ছিটকাবে দেখবি। মুখটা এবার বেঁধে দে গুটিয়ে, বড় করে বাঁধ, বড় করে বাঁধ। পুকুরের রেজাল্ট কিরকম? মোটামুটি
খুব একটা ভালো না, মানে এই মিডিলে 2-4টে সিটে মাছ খেয়েছে। ঠিক আছে, তোমাদের হয়েছে কত? কই একটু দেখাও জালটা। তোমাদের 30 তো না? 30 নম্বর সিটের জালটা দেখা যাক। এই দাদাদেরও কটা মাছ হয়েছে 30 নম্বরে। ঠিক আছে, এই দাদাদের 30 নম্বরে কটা মাছ হয়েছে। দাদু কই একটু জালটা দেখো। এটা 31 নম্বর আর 27 নম্বর সিটের নেট। আর একটু না নিয়ে আসলে উঠেও দেখা যাবে। ঠিক আছে, 10-12 পিস হয়েছে। 10-12 পিস হবে তো? 10-12 পিস। এই এখানে এই 3-4টে সিটে মাছ হয়েছে। কাকাদের কই হয়নি না? কাতলা একটা হয়নি, রুই গোটা আছে। কটা হয়েছে রুই? 7-8টা। পুকুরের রেজাল্ট ভালো। ভালো। ঠিক আছে, আমাদের খাইনি কিন্তু বাকি লোকেদের খেয়েছে। বাজে কথা বললে হবে। মাছ কোথায়? ক টাকা খরচা একটা সিটে? হ্যাঁ, মাছ কোথায় পেয়েছে? 10 কেজি 15 কেজি করে মাছ খেয়ে কটা সিটে মাত্র পেয়েছে। এরকম হলে সবাইকারই মাছ হতো। মাছ তেমন একটা খাইনি। মাছ এরকম খেয়েছে? মাছ তেমন একটা মাছ আছে কিন্তু মাছ না, নালে সারাদিন ঠিক পেলে। তো বন্ধুরা, তোমাদের এপারটা দেখালাম, ওপারটায় যাচ্ছি। ওপারটায় দেখা যাক কীরকম কি মাছ হয়েছে। চলো বন্ধুরা, ওপারটা দেখাই। তো মাছ এখানে ওই তো দেখালাম, গোটা 20টা সিট হবে পুকুরে। হাউসফুল হয়নি পুকুরে 40টা সিট আছে, তার মধ্যে 20টা সিট হয়েছে। 20টা সিটের মধ্যে হয়তো খুব টেনে টুনে 5 জনের ভালো মাছ হয়েছে, 5টা সিটে ভালো মাছ হয়েছে, আর সবারই ওই 2-4টে এরকম মাছ হয়েছে। চলো ওপারটা দেখাচ্ছি, তোমরা দেখতেই পারবে। কেননা যা ভিডিওতে দেখবে আমি দেখাবো সেটাই তোমরা দেখবে। কেননা আমি তো আর বানিয়ে কিছু বলছি না, আমি ভিডিওতে সব কটা সিটেরই জাল তুলে দেখাবো। চলো বন্ধুরা, তোমরা একটু খোঁজ খবর নিয়ে তারপরে আসবে পুকুরে মাছ ধরতে। ঠিক আছে, আমার ভিডিও দেখে তোমাদের আসতে হবে এমন কোনো মানে নেই। তোমরা একটু খোঁজ খবর নিয়ে তারপরে আসবে। আজকে হচ্ছে প্রথম দিন এই পুকুরের, আর কোনো ডিসিশান হচ্ছে না। আর এই যে মহেশ্বরপুরের দিচ্ছে, কি হলো মহেশ্বরপুর কি হবে? মহেশ্বরপুর দেখানো আলোচনা হোক। আচ্ছা ঠিক আছে, খবর পাবেন। হ্যাঁ, $4600 টাকা টিকিট, কোনো ডিসিশান নেই, মাছ হোক চাই না হোক। ঠিক আছে, তোমরা ভাবনা চিন্তা করে তবে আসবে। চলো ওপারটা দেখিয়ে দিয়েছি, এবার এপারটা চলো কাদের জালে কীরকম মাছ আছে তোমাদের দেখাচ্ছি। চলো, কই জাল? মাছ হয়নি? না গো, মাছ আমাদের ওদিকে হতো, তাই একই খবর। ওই মিডিলে 2-3টে সিটে 4টে এরকম মাছ। হ্যাঁ চলো, কি হলো ক্লিয়ার? হ্যাঁ, হয়নি একটাও? ছোট দাদা হয়েছে মাছ হয়েছে। কই জালটা একটু দেখাবে? মাছ পেয়েছিলেন? এটা কত নম্বর সিটের দাদা? 8 নম্বর সিটের। 4-5টা হবে না? ছোট ছোট 5টা মাছ ছোট।
চল তোদের জালটা দেখা একটু। চলো আসো। সোনু ভাই হাঁটতে পারছে না। মাছ খাইনি। সোনু ভাই পুকুরের রিপোর্ট কি আছে? পুকুরে মোটামুটি রিপোর্ট দাদা, খুব একটা ভালো না, টুকটাক মাছ পেয়েছে। ওই জাল কই তোমার? জাল ওই যে দাদা। দেখাও তোমার জালে কি মাছ হয়েছে। সোনুদা কত নম্বর সিট তোমার? 12 নম্বর সিট। ওই এই যে এইদিকে ঠিক আছে, 12-13টা হবে। হ্যাঁ ঠিক আছে। কই 13 নম্বর কই জাল একটু দেখা। একটা বড় আছে, ঠিক আছে, এটা বড় আছে। 14 15 জাল কোথায় রেখেছো? ওই তো ওইদিকে। ও পাশে। রমেশ জাল কই? ওই তো একটু দেখাতে হবে তো। চলো যাচ্ছি। চলো রমেশ, পুকুরের রেজাল্ট এমনি কিরকম আছে? রেজাল্ট ভালো না সামনে তো, হ্যাঁ রেজাল্ট ভালো না। 4600 টাকার টিকিটের রেজাল্ট এইটা, আর একটু ভালো রেজাল্ট হলে ভালো। চলো একটু দেখাও। ফটোটা আগে তুলে দাও। নন্দু কি খবর পুকুরে? পুকুরের রেজাল্ট 4600 টাকা ডিভিশন নেওয়া উচিত ছিল, এটা পুকুর কমিটি নিল না, কেন জানি না কেন নিল না। ওই দেখা, এটা এটা 15 তো, এটা 15 রমেশের। ঠিক আছে, একটা বড় আছে ওই যে, একটাই বড়। আর সব আর তো সব ছোট। কেদি হ্যাঁ কেদি তো আবার সিলভারও আছে। ওরা শিকারি নাকি, ওরা সিলভার ধরে। এটা 16। হ্যাঁ ঠিক আছে নন্দুদা। নন্দু, তা নন্দু কি বল? না, পুকুর মালিকের সিদ্ধান্ত খুব খারাপ, এই কন্ডিশনে 4600 টাকার পাশে খুব সিদ্ধান্ত খারাপ। হ্যাঁ একটা ডিসিশন নেওয়া উচিত ডিসিশন ছিল। যদি নিতে না পারে সেটাই। আমার মতে পুকুর চালানো উচিত না। একটা ডিসিশন যদি এই 4600 টাকার পাশে প্রথম দিন ডিসিশন না নিতে পারে, আর প্রথম দিনে হাউসফুল হয়নি পুকুর, তার মধ্যে তাতে এই অবস্থা। তাও তো ফাঁকা ফাঁকা, তাও তো মাছ খাওয়া উচিত। মাছ খাওয়া না খাওয়ার দরকার নেই। এটা ডিসিশন নেওয়া দরকার ছিল। যেটু বলবে, যেটু আমি যেটু পিছনে একটু দাঁড়াই। দাঁড়িয়ে নিঃশ্বাস নেন। বলেন। মাছ পুকুরে মরে গেছে, পচে গেছে, গন্ধ পাচ্ছেন? পাচ্ছি। গন্ধ পাচ্ছেন? তো এটা বলুন যে মাছ পুকুরে মরে গেছে, পচে গেছে, সে সত্ত্বেও 4000 আপনি বলবেন তো। 4600 টাকা নিয়েছে, মাছ পুকুরে মরে গেছে, তার গন্ধ আপনি পাচ্ছেন, সবাই পাচ্ছে আর কি। সে অনুযায়ী এটা ঠিক করেনি, মাছ খাচ্ছে না, একটা ডিসিশন নেওয়া উচিত। সে আমরা তো জিজ্ঞেস করেছিলাম, একটা ডিসিশন নিল না তো। আমরা তো অনেক শিকারি আছি, সবাই সবার সঙ্গে লিঙ্ক আপ রয়েছে, এরপরে বলেই দেবো যে ভাই ওখানে যাবো না। ব্যবসা এরকম ভাবে তো হয় না, ঠকিয়ে ব্যবসা হয় না। ব্যবসা যা রাখো কি। তা এই বক্তব্য আপনারা শুনলেন। আমার কাকুর কেন, আরো অনেক শিকারীরাই বলেছে মাছ খাচ্ছে না। ব্যারাকপুরে ঠিক থাকি আছে, আমি। আমিও বিরাটই থাকি। আরে আমরা নয় শিকারি, একটা পুকুরে তুমি 4600 টাকা টিকিট রেখেছো, পুকুরে পাশের আগের দিন তোমার পুকুরে কাতলা মাছ মনে ভাসছে, এটা কি ঠিক? সে তো এখন এই ইন্দুদাও এসে গেছে মহেশ্বরপুর দিঘির। ইন্দুদা পুকুর কবে খোলা হবে মহেশ্বরপুর? হ্যাঁ ঠিক আছে। তুমি আসো না কেন আমাদের দিকে? তা বন্ধুরা জেনে নিই, পুকুর পাড়ে পুকুর কমিটির সদস্যদের কাছ দিয়ে ফোন নাম্বারটা নিয়ে নিই।
আর কিছু বক্তব্য আমি জিজ্ঞেস করে নিই ওনাদের কি বক্তব্য আছে। চলো বন্ধুরা, এই পুকুর পাড়ে এই পুকুর কমিটির একজন সদস্য দাদাকে পাওয়া গেছে, তা তার কাছ থেকে জেনে নেওয়া যাক। দাদা, পুকুরটা কি বার খোলা থাকবে? পুকুর আগামী মঙ্গলবার, হ্যাঁ, বৃহস্পতিবার, রবিবার, তারই মধ্যে শনিবারটা চিন্তা ভাবনা চলছে, যদি হয় তাহলে শনিবারটাও চালানো হবে। আচ্ছা, পুকুরে আপনাদের কত টাকার টিকিট? পুকুরের টিকিট 4600 টাকা, কোনো রকম ডিসিশন কিছু নয়, বসবেন পুরো টাকা মিটিয়ে, এই সিদ্ধান্ত। আচ্ছা, পুকুরে আপনাদের কি টোপ অ্যালাউ আছে? পুরোপুরি সুজির টোপ, কালো টোপ কোনো রকমভাবে অ্যালাউ নেই, আর 4 মশলার কোনো বিধি নেই। কগাছা ছিপ? 4 গাছা ছিপ কমপ্লিটলি। সকাল কটা থেকে কটা অবধি? 5টা থেকে 5টা। 5টা থেকে 5টা। আচ্ছা, এখানে হোটেল ব্যবস্থা আছে? হ্যাঁ, হোটেলের ব্যবস্থা আছে। ঠিক আছে, আপনাদের একটু ফোন নাম্বারটা একটু দিন। যোগাযোগ নাম্বারটা নিয়ে নিন। হ্যাঁ, যোগাযোগ নাম্বারটা একটু বলুন। 9046082315। আচ্ছা, আর একবার বলে দিন। 9046082315। আচ্ছা, বলছি কিছু শিকারীরা ওদিক থেকে বলছিল আপনাদের আজকে যেহেতু একটু কম মাছ খেয়েছে, ওদিকে কিছু শিকারীরা বলছেন পুকুরে মাছও মরেছে, তা এটা একটা ডিসিশন নেওয়ার কথা বলছিল এরা। না, মাছ যে বলতে সেরকম কোনো ব্যাপার নয়। দেখুন, এমন কিছু মাছ মরেনি, ঠিক আছে, 2-1টা মাছ মরেছে, সেটা নিয়ে এমন কিছু চিন্তা ভাবনার কিছু নেই। এইটুকু বলি, জাল হয়েছিল যখন ইউটিউবাররা ভিডিও করেছে, নিঃসন্দেহে জালের ভিডিও দেখুন, চিন্তার কোনো কারণ নেই। এরা শিকারীরা বলছিল একটু ডিসিশন নেওয়ার কথা, আজ যেহেতু প্রথম দিন। ডিসিশন সব শিকারীরাই চাইবে। আজকে ডিসিশন বলছেন যারা হয়তো মাছ 2-1টা কম পেয়েছেন তারা বলছেন, কিন্তু যখনই ওই জায়গায় যাব, যারা হিউজ মাছ ধরেছে তারাও তো সেই ডিসিশনের কথা বলবে। পুকুরে আজকে এমনিও রেজাল্ট একটু কম আছে না, এমন কিছু আহামরি রেজাল্ট। আমি ওপারে মিডিল দিয়ে দেখলাম 4টে সিট কি 5টা সিটে মাছ আছে, এপারেও ওই দেখলাম 12, 13, 14, 15 এইরকম 4টে সিট। দেখুন দাদা, এই অল্প সিট 18-20টা সিট, এখানে যদি সবাই, হ্যাঁ, আপনাদের পুকুরের সিট সংখ্যা কটা আছে? 40টা। 40টা। তা আজকে সিট হয়েছে 18টা কি 20টা? হ্যাঁ, এই হলো। এবার 18-20টা সিট হিসেবে 2-1টা সিটে নর্মাল রেজাল্ট হতেই পারে, তুলনামূলক আমি তো মনে করি যথেষ্ট ভালো রেজাল্ট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তা এই হলো পুকুরের সদস্যদের বক্তব্য। তার এখানে ফোন নাম্বার দেওয়া রইল, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটু খোঁজখবর নিয়ে ফোন করে যোগাযোগ করে তবে এখানে মাছ ধরতে আসবে, ঠিক আছে? আমার ভিডিও দেখে তোমাদের আসতে হবে এমন কোনো মানে নেই। তো চলো বন্ধুরা, আবার কোনো মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো এখানে শেষ ভিডিও। গাছ শুরু হয়ে গেছে। এই হচ্ছে পুকুরের পজিশন ভালো বসবার, ঠিক আছে। মাছের পজিশন ভালো না, ছোট মাছ সেরকম খুব একটা ভালো হয়নি আজকে রেজাল্ট, যেহেতু পুকুর মালিক একটু বলবেই, ঠিক আছে। চলো বন্ধুরা, রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, পরবর্তী মাছ ধরার ভিডিও তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। রাখলাম, টাটা। আর একজনের জালটা দেখাতে ভুলে গেছিলাম, যেহেতু আমি এই পাশের লাস্ট সিটটা আমি দেখাতে ভুলে গেছিলাম, ওদিকে পুকুর মালিকের কাছে চলে গেছিলাম, তা তোমরা দেখে নাও। এই যে কাশেমদা বসে আছে, আমাদেরই বিরাটির লোক। কাশেমদা, কত নম্বর এটা কাশেমদা? 19। কই জাল? কই জাল? ওই তো 3টে মাছ হয়েছে ছোট ছোট। আর এই যে কাশেম দাস, এই এত বেলায় ভাত খাওয়া হচ্ছে? কি করব? হ্যাঁ, কি করব? ভাত খাবো, মাছ খাচ্ছে না। আর এই বাড়িতে চেনা যাবে তো? কি অবস্থা শুভম, চেঞ্জ হয়ে গেছে, গ্লামার পুরো চেঞ্জ হয়ে গেছে রে ছেলেটার। তা কটা হয়েছে শুভম? 3টে, একটা সিলভার, 2টো কাতলা, মানে ছোট ছোট? হ্যাঁ, ছোট ছোট মাছ খাচ্ছেই না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, রাখলাম, টাটা। আবার পরবর্তী মাছ ধরার ভিডিও নিয়ে আসবো।